আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা জানব ঈদুল ফিতরের কিছু সুন্নাহ সম্পর্কে। আসুন জেনে নেই ঈদুল ফিতরের কিছু সুন্নত। ১ নাম্বার, ঈদুল ফিতরের দিন অন্য দিনের তুলনায় তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা। ২ নাম্বার, মিসওয়াক করা। মিসওয়াক করা সব সময়ের জন্যই সুন্নত, তবে ঈদের দিনে বিশেষ গুরুত্ব দেওয়া এবং ঈদের দিনের এটা একটি বিশেষ সুন্নত। ৩ নাম্বার, শরীয়তসম্মত সাজসজ্জা করা। ৪ নাম্বার, সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরিধান করা। ঈদের দিনে যে নতুন পোশাক পরিধান করতে হবে এমন কোনো কথা নয়, বরং আপনি আপনার সামর্থ্য অনুযায়ী আপনার গড়ে যেটা উত্তম পোশাক আছে সেটা পরিধান করবেন। এরপরে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কোনো জিনিস খেয়ে যাওয়া, এটা হলো ঈদুল ফিতরের একটা সুন্নাহ। আর ঈদুল আজহাতে ঈদগাহে যাওয়ার আগে কিছু না খেয়ে যাওয়া এবং আসার পরে কুরবানির গোশত দিয়ে খাবার খাওয়াটা হলো সুন্নাহ। এরপরে পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। আরেকটি সুন্নত হলো ঈদগাহে যাওয়ার আগে আগে সদকায়ে ফিতির আদায় করা। এরপরে আরেকটি সুন্নত হলো ঈদগাহে তাড়াতাড়ি যাওয়া এবং এক রাস্তা দিয়ে যাওয়া অন্য রাস্তা দিয়ে আসা, এবং ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার সময় আস্তে আস্তে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটা তাকবীর বলা। এবং ঈদুল ফিতরের দিন সুগন্ধি যেমন আতর অথবা যেগুলো অ্যালকোহল মুক্ত বডি স্প্রে আছে এই সুগন্ধি ব্যবহার করাটাও একটা বিশেষভাবে সুন্নত। এরপরে ঈদুল ফিতরের আরো সুন্নত হলো পায়ে হেঁটে যাওয়া ঈদগাহে। আমরা অনেকে ফ্যাশন দেখানোর জন্য গাড়িতে যাই, গাড়ি দিয়ে যাই, গাড়িতে না যাওয়া, বরং পায়ে হেঁটে হেঁটে ঈদগাহে যাওয়া। তো যেই সুন্নাহগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদের দিনে এই সুন্নাহগুলা পালন করার তৌফিক দান করুন। আমিন।